আরবি ভাষা সাহিত্যের কিতাব পাঠ করার সময় আমরা যে নতুন নতুন শব্দের সম্মুখীন হই, তো সেই শব্দের তাহকিক আমরা কিভাবে করব? বাংলা লুগাত থেকে করব নাকি আরবি ভাষার যে লিখিত লুগাত আছে, কামুস আছে, মাআজিম আছে, সেই আরবি মুআজাম থেকে আমরা তাহকিক করব? তো এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে অবশ্যই আপনি আরবি মুআজাম থেকে তাহকিক করুন। একদম প্রাথমিক লেভেলের আর রাইদ আছে, আল মুআজামুল ওয়াসিত আছে, আল মুজিদ ফিল লুগাতিল আরাবিয়াতিল মুআসিরা আছে, এরপর আরও একটু বড় লেভেলের লিসানুল আরব আছে। তো যার যার সাধ্য অনুযায়ী আপনি অবশ্যই আরবি ভাষায় রচিত লুগাত থেকে তাহকিক করে আপনি পাঠ করুন। আর যদি আপনি সরাসরি প্রথমেই বাংলা লুগাত থেকে অর্থ বের করেন, তাহলে কিন্তু আপনি একটা সময় আরবি লুগাত থেকে আপনি মূল অর্থটা উদ্ঘাটন করতে পারবেন না। এবং বাংলা লুগাতে ওইরকমভাবে বিস্তারিতভাবে লেখাও থাকে না। বাংলা যে স্বাভাবিক আমাদের সম্মুখে যে ছোট ছোট বাংলা লুগাত আছে, এটি কিন্তু আসলে ভাষা শেখার না, এটা হচ্ছে ভাষার স্বাভাবিক একটা অর্থ। কিন্তু আরবি লুগাত যখন খুলবেন, বড় বড় লুগাত খুলবেন, সেই লুগাতের মাঝে কিন্তু ভাষার যে বৈশিষ্ট্য, একটা শব্দের ব্যবহার যে বৈশিষ্ট্য, ব্যবহার করার যে পদ্ধতি, সেগুলো কিন্তু সব সেখানে দেয়া থাকে। তাহলে আপনি অবশ্যই বাংলা লুগাত দেখবেন না, আরবি লুগাত দেখবেন। অনেক শিক্ষার্থী যেটা করে থাকে যে প্রথমে লুগাত দেখতে থাকে, আরবি লুগাতকে ভয় পায়, যে একটা শব্দ সে যখন আরবি লুগাত খুলে বুঝতে পারে না, বুঝতে না পারার কারণে সে কি করে, এড়িয়ে চলে, বাংলাই দেখতে থাকে। তো না, আমার পরামর্শ হচ্ছে যে আপনি বুঝেন আর না বুঝেন, যতটুকুই বুঝেন আপনি আরবি দেখতে থাকুন। আরবি লুগাত যখন আজকে একটু দেখলেন, আজকে একটু কম বুঝলেন, কালকে আবার দেখলেন, এভাবে দেখলেন, আগামীকাল একটু বেশি বুঝবেন, পরের দিন আরেকটু বেশি বুঝবেন। এভাবে দেখতে 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 লুগাতের সাথে পরিচয় ঘটতে ঘটতে একটা সময় ইনশাল্লাহ আপনি পরিপূর্ণই বুঝতে পারবেন। কিন্তু যদি আপনি লুগাতের সাথে একদম সম্পর্কই না থাকে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, এবং আপনি ভাষার যে প্রকৃত অর্থ, প্রকৃত তাহকিক, ভাষায় একটা শব্দ যে ভাষাগতভাবে কিভাবে ব্যবহৃত হয়, সেটা কিন্তু আপনি জানতে পারবেন। কোনো বাংলা লুগাত থেকে শব্দের সঠিক ব্যবহার এটা কখনো জানতে পারবেন না। সর্বোচ্চ একটা শব্দের কি কি অর্থ আছে সেই জিনিসটি আপনি জানতে পারবেন, কিন্তু এই শব্দটি কিভাবে ব্যবহৃত হয়, তার নমুনা, প্রকৃত মানে ব্যবহারের যে শৈলী, সেটা কিন্তু অবশ্যই আপনি আরবি লুগাতেই পেয়ে যাবেন। আরবি লুগাতের বিকল্প নেই। হ্যাঁ, যারা প্রাথমিক শিক্ষার্থী আছেন, একদম প্রাথমিক প্রথম বর্ষে পড়েন, যারা মাদানী নিসাব এসব আরবি শিখি পড়েন, তারা তো হয়তো প্রথমেই আরবি ভাষায় বুঝবেন না। তাদের জন্য করণীয় একদম প্রাথমিক লেভেলের যে বাংলা লুগাত আছে, যেমন মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ রচিত আল মানার, সেটা দেখা যেতে পারে। ডক্টর ফজলুর রহমানের রচিত আল মুআজামুল ওয়াফি, সেটা দেখা যেতে পারে। তো তাদেরও উচিত মূলত প্রথমত আরবি লুগাত থেকে তাহকিক করার চেষ্টা করা, না বুঝলে এরপরে বাংলা দেখা। আপনারা আরবি লুগাত দেখতে থাকুন, যেই জায়গায় বুঝতে পারছেন না সেটা উস্তাদ থেকে আপনি হল করে নিন, উস্তাদের কাছে যান, যে উস্তাদ, যে এই শব্দটি, এখানে এই শব্দের অর্থটা কি হবে। উস্তাদ যখন আপনাকে ধরিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, এভাবে আপনি একটু একটু করে সামনে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আর অনেক সময় হয়ে থাকে কি, যে লুগাতের ভেতরে যেই শব্দটি আপনি অপরিচিত, আপনার কাছে আপনার জানা নেই, তো ওই শব্দ যখন খুললেন, তো ওই শব্দের যে অর্থ লেখা থাকবে, অর্থটা এমন ভাষায় লেখা থাকবে যে ভাষাটা আপনার কাছে পরিচিত, যে শব্দগুলো আপনার কাছে পরিচিত, আপনি জানেন। সরল শব্দেই সাধারণত লুগাতের ভাষার যে অর্থটা লেখা থাকে, সেটা সাধারণত পরিচিত শব্দেই লেখা হয়। এই জন্য আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। একটু একটু করে চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ বুঝবেন। এভাবে যখন আপনি আরবি ভাষার মুআজামগুলো দেখতে থাকবেন, ইনশাল্লাহ একদিন আপনি যে কোনো মুআজাম বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর আরবি লুগাত কিভাবে দেখতে হয়, মুআজাম দেখার উপায় কি, পদ্ধতি কি, এ নিয়ে ইনশাল্লাহ অন্য ভিডিওতে আলোচনা করব। শুকরান লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।